আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সবাইকে স্বাগতম। তো এদিকে ছোট ভাই সকালবেলা বাজার করে নিয়ে আসছে, সাথে পুঁই শাক আর হচ্ছে মাছ। আর এই তো কুমড়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই গাছের। তো কুমড়া দিয়ে আর কি পাঙ্গাস মাছ রান্না করব। তো যার কারণে ও হচ্ছে এটাকে ছিঁড়ে তারপরে দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার মাছটাও মানে কেটে ধুয়ে নিয়ে আসছি। আর এই তো দেখেন কত রোদ উঠে গেছে। তো মাছ কাটতে কাটতে প্রায় অনেকটাই সময় লেগে গেছে, যেহেতু বড় মাছ ছিল। তো এদিকে মাছ কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখে এখন এই তো থালা বাসনগুলো ধুয়ে নিতেছি। তো রাতের যে বাসি থালা বাসনগুলো ছিল তো সেইগুলাই হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো সবার কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক হচ্ছে আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর আপনাদের একটি লাইকের কারণে হচ্ছে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে এবং তারাও হচ্ছে দেখতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে থালা বাসন ধুয়ে এখন টেবিলটার মধ্যে আর কি উপর করে রেখে দেব। তো যখন একটু শুকাবে তখন হচ্ছে আবার মানে উঠিয়ে নেব। তো একটু পরে আর কি উঠাবো, যেহেতু এখানে বসে খাওয়া দাওয়া করা হয়। তো যার কারণে আপাতত একটু রাখলাম আর কি। তো রেখে তারপরে হচ্ছে উঠিয়ে নেব। এই কয়েকদিন হচ্ছে কোনো ভিডিও দিতে পারিনি, আসলে মনটাও ভালো নেই। তো যার কারণে আমার কোনো ভিডিও দিতে ইচ্ছে করতেছিল না। তো কি আর করার, ভিডিও তো দিতে হবে। তো তবু হচ্ছে কেন জানি না কয়েকদিন ধরে একদমই ভালো লাগতেছিল না। তো যার কারণে আর কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে হচ্ছে মানে কালকে ভিডিও শ্যুট করে রাখছিলাম, তো সেটাই হচ্ছে আপনাদের মাঝে আজকে হচ্ছে আপলোড দিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে সকালে নুডলস রান্না করে নিয়ে আসছি মেয়েদের জন্য। তো ওরা হচ্ছে নুডলস খাবে আর আমরা খাবো হচ্ছে পান্তা ভাত। তো কালকে অনেকগুলা ভাতই রান্না করছিলাম, তো সেইগুলা না অনেকগুলাই বেশি হয়েছিল। তো সেগুলাকে হচ্ছে এখন ভাবলাম যে সকালবেলা পান্তা ভাত ডিম ভাজা করে খেয়ে নেব, আর রান্না করব না। তো আরও এত সকালবেলাও হচ্ছে রান্না করতে মানে টাইমও লাগে। আর ওরা যেহেতু কলেজ চলে যায়, তো একজন 7টা-8টার সময় চলে যায়। তো যার কারণে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো ভাবলাম যে পান্তা ভাত যা আছে তাই হচ্ছে আমরা সকালে আর কি খেয়ে নেব সবাই মিলে। আর সাথে হচ্ছে 2টা ডিম ভাজাও করে নিয়েছি। তো খেয়ে ওরা হচ্ছে চলে যাবে স্কুলে কলেজে, আর আমরা হচ্ছে 3জন, আমি আর আমার 2 মেয়ে হচ্ছে বাসায় থাকবো। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে মেয়ে বলতেছে যে কুশেল খাবে, আখ। তো আমরা এটাকে আর কি কুশেলি বলি। তো বাবুর বাবা আসছিল দেখা করার জন্য আমাদের সাথে, তো সাথে হচ্ছে এগুলা নিয়ে আসছিল। তো আমার 2 মেয়ে হচ্ছে আবার এই আখ খেতে অনেক বেশি পছন্দ করে। তো ওদেরকে হচ্ছে কেটে ছোট ছোট টুকরো করে আর কি দেবো, তারপরে খাবে। আর তাছাড়া হচ্ছে খেতে পারে না, সে আমার মতো আর কি। আমি ওইভাবে টুকরো হলে একটু খেতে পারি, তাছাড়া হচ্ছে আর খেতে পারি না, কেমন জানি মানে দাঁত শিরশির করে আর কি। তো যাই হোক, ওদেরকে হচ্ছে এগুলা কেটে দিয়ে মানে খেতে দিয়ে দিব। তো ওদিকে কেটে খেতে দিয়ে আসছি। আর এসে হচ্ছে আমি তো আজকে রান্নাঘরটা একটু লেপে নেব। তো অনেক দিন আসার পর হচ্ছে রান্নাঘরটা হচ্ছে বেশি ব্যবহার করা হচ্ছে, কিন্তু একদম মাটিগুলা না উঠে গেছে। তো ভাবলাম যে আজকে একটু লেপে সুন্দর করে পরিষ্কার করে নিই। তো মাটি আগে আনা ছিল বাড়িতে, মানে আমার আম্মা হচ্ছে এনে রাখছিল বালতির মধ্যে ভিজিয়ে। তো সেখান থেকে মাটি নিয়ে আসছি, আর সাথে হচ্ছে কুড়া দিয়ে নিলাম। তো কুড়া দিয়ে ভালো করে মাখিয়ে তো এখন হচ্ছে সুন্দর করে লেপে নিতেছি। তো কে হচ্ছে মাটি দিয়ে এভাবে লেপতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি হচ্ছে আগে সব কাজ পারতাম না, কিন্তু আস্তে আস্তে এখন মানে সময়ের সাথে সাথে সব কিছু শিখে গিয়েছি। তো এখন আমার কাছে করতে কিন্তু ভালোই লাগে। তো যেমনই হোক দেখতে, তো নিজের কাজটা তো নিজে করা হলো, তাই না? আর আস্তে আস্তে সব কিছু হচ্ছে শেখা হবে। তো এত তাড়াতাড়ি তো কোনো কিছু শেখা যায় না। তো দেখতে করতে তারপরে হচ্ছে শিখে যাব। তো আমি যেহেতু মাইক্রোফোন ছাড়া ভয়েস দিতেছি, তো বাহিরের অনেক শব্দই হচ্ছে আসতেছে। তো আমার পাশে আবার মুরগির বাচ্চা আছে ছোট, এগুলো হচ্ছে খুব চেঁচামেচি করতেছে, এগুলোরই শব্দ হচ্ছে। তো আপনারা একটু কষ্ট করে মানিয়ে নেবেন। তো এদিকে চুলাটাও লেপা হয়ে গেছে, এখনই তো এই সাইডের অংশ মানে নিচে, তো এটাকে আর কি ভালো করে লেপে নিতেছি।
তো আমি কমেন্ট করেছিলাম যে কুমিল্লার কোনো আপু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওইখানকার পরিস্থিতি কী। তো একজন আপু কমেন্ট করেছে যে কুমিল্লার পরিস্থিতি এখন ভালো আর তারাও ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপু, আপনারা ভালো আছেন জেনে খুশি হলাম। আর জিজ্ঞাসা করেছেন যে আমার আম্মা এখন কেমন আছে। আলহামদুলিল্লাহ আম্মা এখন একটু ভালো আছে, সুস্থ আছে। তো এখনও বাড়িতে আসেনি আর কি, তো কয়েকদিনের মধ্যে চলে আসবে। তো দেখা যাক কবে আসে। তো এদিকে লেপে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিতেছি। তো বাসি ঘর এখন আর কি ঝাড়ু দেওয়া হয় নাই। তো আমি সকাল সকালই লেপে নিয়েছি, যেহেতু দুপুরে রান্না করতে হবে। তো যার কারণে ভাবলাম আগে লেপে নেই, তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তারপরে বাসি ঘর ঝাড়ু দেবো, তারপরে আর কি মুছবো। তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন এই তো মুছে নিতেছি। তো আমাদের কবুতরগুলা বারান্দায় থাকে, তো যার কারণে এখানে খুব ময়লা করে আর কি। তো মুরগি তারপরে কবুতর এগুলা না সারাদিন এইখান দিয়েই থাকবে। তো যার কারণে আর একটু বেশি ময়লা হয়ে যায়। তো কি আর করবো, যেগুলা মানে আমরা পুষি বা পালন করি, তো এরা তো একটু বিরক্ত করবেই, তাই না? তো যাই হোক, পরিষ্কার করে রাখতে হবে এটাই। তো বারান্দাটা মুছে নিয়েছি। তো মুছে তো সকালবেলা কিছু কাপড় ভিজিয়ে রাখছিলাম। আর আমি কিন্তু অনেকগুলা কাপড় আগেই ধুয়ে দিছি ঘুম থেকে উঠে, তারপরে এইগুলা ভিজিয়ে রাখছিলাম। তো কাপড় ধুয়ে তারপরে মাছ কেটে নিয়েছিলাম, তারপরে থালা বাসন ধোয়া, তারপরে খাওয়া দাওয়া করা, লেপা তো করে, তো এখন ঘরটা মুছে এখন এই তো কাপড় চোপড়গুলো এগুলো একটু ধুয়ে দিতেছি। তো বাচ্চাদের কাপড় কেন জানি না এত নোংরা হয়, মানে প্রতিদিনই ধুতে হয়, তবু অনেক বেশি নোংরা হয়ে যায়। ওরা কীরকম ধুলাবালিতে বেশিরভাগ খেলা করে, তো যার কারণে নোংরাটা একটু বেশি হয়। তো আজকে বেশি রোদও নেই, আর আজকে আমি সব কাপড় চোপড় একদম ধুয়ে দিয়েছি। কি বলবো, যেদিনই আমি কাপড় চোপড় ধুইতে যাই তো সেদিনই এরকম বৃষ্টি বৃষ্টি ভাব থাকবে, না হয় রোদ উঠবে না, তো এরকম। তো যাই হোক, এদিকে সব কাপড় চোপড় মেলে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন। আর এই পাশে তো পুরো একটার কাপড় চোপড়ে ভর্তি। তো রোদ নাই, তো দেখা যাক কি হয়, রোদ কখন আসে। তো আসলে তারপরে এই যদি না শুকায় তাহলে ফ্যানের নিচে দিয়ে দিব আর কি, তো শুকিয়ে যাবে। আর আমি বেশিরভাগ সময় যদি রোদে কাপড় চোপড় না শুকায় তো ফ্যানের নিচে দিয়ে রাখি, তো সারা রাত মানে ফ্যানের নিচে বাতাস পেয়ে একদম শুকিয়ে যায়। তো এদিকে এখন দুপুরবেলা রান্না করব। তো সেই কুমড়াটা তো এটাকে কেটে নিচ্ছি। তো কেটে দেখলাম যে ভিতরে একদম হয়ে গেছে, একটু বাতি হয়ে গেছে। তো বিচিগুলো অনেক বড় হয়ে গেছিলো, তো বিচিগুলাকে আর কি ফেলে দিছি, বুকের অংশটাও কেটে ফেলে দিয়েছি। তো এত শক্ত বিচি এগুলো তো আর খাওয়া যাবে না। আর দেখতে মনে হয়েছিল যে একদম কচি, কিন্তু যেহেতু গাছটা এখন অনেকটাই বয়স হয়ে গেছে, তো যার কারণে এখন ছোট ছোট কুমড়াগুলাই না এরকম আর কি বাতি হয়ে যায়। তো একদম কচি থাকতেই খেতে হবে, তা না হলে এরকম বাতি হয়ে যাবে। তো দেখে ভাবছিলাম যে বাতি হবে না, কিন্তু কাটার পর দেখলাম। তো এদিকে তরকারি কেটে আমি এখন রান্না করতে চলে আসছি। আর আজকে রান্না করতেছি মাছ ভাজা, আর এই তো কুমড়া দিয়ে মাছ দিয়ে ভেঙে তারপরে রান্না করব। তো আজকে আর পুঁই শাকটা রান্না করব না, ওটা রেখে দেবো, কালকে রান্না করব। আর পুঁই শাক যেহেতু কাটতে একটু সময় লাগবে, তো যার কারণে ভাবলাম যে আজকে আর রান্না করবো না, একদম কালকেই রান্না করে ফেলবো। তো আর এই তো মাছটাকে আমি আগে ভালো করে ভেজে নিতেছি। তো মাছ ভাজাটা হয়ে গেলে তারপরে আর কি তরকারিটাও বসিয়ে দেব। আর কুমড়াটা একটু মাছ দিয়ে ভেঙেই রান্না করব, কারণ এত শক্ত কুমড়া, এটা দিয়ে এভাবে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে না। আর যে কোনো জিনিস লাউ বা কুমড়াই বলুন, এগুলো মাছের মাথা বা মাছ দিয়ে ভেঙে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে। তো অনেকে হয়তো বা মাছের পিস দিয়ে তারপরে রান্না করে, আবার ভেঙেও রান্না করে, তো যার যে রকম পছন্দ আর কি খেতে। তো আমাদের আবার এইভাবে মাছ দিয়ে ভেঙে রান্না করে খেতে বেশি ভালো লাগে। তো সবসময় আমাদের এইভাবে আর কি খাওয়া হয়। তো যাই হোক, এদিকে এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই তো একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আর কি ঝোল দিয়ে দেব। তো এদিকে আমি রান্না বাড়া করে একদম চলে আসছি। এই তো মাছ ভাজা, আর এই তো তরকারি। তো এখন এগুলা সুন্দর করে মিক্সির ভিতরে রেখে দেব। আর আমাদের কিটু বিড়ালটা ওইটা প্রচুর জ্বালাতন করে, তো একটু যদি খোলা পায় তাহলে মুখ দিয়ে একদম নষ্ট করে। তো এদিকে রান্না করে একটু বসেছিলাম, অমনি বৃষ্টির ফোঁটা পড়তেছিল, তো তাড়াতাড়ি করে ঘরে নিয়ে গেছি। তো ঘরে নেওয়া শেষ, আর বৃষ্টির ফোঁটাও বন্ধ হয়ে গেছে পড়া।
তো এরকম। তো যাই হোক, এখন আর বাহির করে দিব না আর কি, যেহেতু বিকেলও হয়ে গেছে। আর এদিকে এখন গোসল করব, তো ভাবলাম যে গোসল করার আগে দুয়ারটাকে ঝাড়ু দিয়ে নিই। তো সকালবেলা হচ্ছে এখনও দুয়ারটা ঝাড়ু দেওয়া হয়নি, তো যার কারণে এখন দুয়ারটাকে ঝাড়ু দিয়ে তারপরে আর কি গোসল করব। তো এখন যদি দুয়ারটা না ঝাড়ু দিয়ে যে ময়লাগুলো আছে, যদি বৃষ্টি নামে তাহলে সব হচ্ছে একদম ডেবে যাবে, তো এগুলো আর উঠতেই চাইবে না। তো বৃষ্টি নামার আগে এই কাজটা করে নিই, তাহলেই হচ্ছে ভালো হবে। তো এদিকে এখন এই তো সন্ধ্যাবেলা, মানে আজান দেবে তার একটু আগ দিয়ে কামরাঙ্গা ভর্তা খাচ্ছি আর কি। তো এগুলো হচ্ছে আন্টির বাসায় গিয়েছিলাম, তো সেইখান থেকে নিয়ে আসছিলাম। তো সেইগুলাই হচ্ছে এখন ভাবলাম যে ভর্তা করে খাই বিকেলবেলা, একটু ঝাল ঝাল, তো খেতে ভালো লাগবে আর কি। আর এই কামরাঙ্গাটা হচ্ছে একটু মানে কষ কষ ছিল, কেমন জানি মানে বাড়তি হয়নি আর কি, তো যার কারণে খেতে বেশি একটা ভালো লাগতেছিল না। তো যাই হোক, বানিয়েছি যখন তো খেয়েই ফেলবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। আর বেশি বড় করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।